আসসালামু আলাইকুম। এখানে আমরা বড় বড় আইডিয়াগুলো ভেঙে সহজ করে বোঝার চেষ্টা করি। আজ আমরা কোরআনের এমন একটি অসাধারণ প্যাসেজ নিয়ে কথা বলবো যা আমাদের বিশ্বাসের মনস্তাত্ত্বিক দিকগুলো একদম পরিষ্কার করে তুলে ধরে। চলুন, ভয় থেকে বিশ্বাসে পৌঁছানোর এই জার্নিটা একসাথে শুরু করা যাক। তো চলুন শুরু করা যাক একটা বেশ শক্তিশালী ধারণা দিয়ে। কখনো কি মনে হয়েছে যে ঐশ্বরিক বার্তা তো সবার জন্যই আসে, কিন্তু কেন তা সবার মনে দাগ কাটে না? আজকের আলোচনার মূল ভিত্তিটাই হলো এই ধারণাটা যে এই বার্তাটা আসলে সেই কোলাহল করা ভিড়ের জন্য নয়, বরং ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা সেই একজনের জন্য, যার হৃদয়টা সত্য শোনার জন্য অপেক্ষা করছে। আজ আমরা এই লুকানো বিশ্বাসীর আধ্যাত্মিক যাত্রার ৬টা ধাপ দেখব। কিভাবে তার ভেতরের সংগ্রামটা একটা ইউনিভার্সাল ট্রুথের দিকে এগিয়ে যায়। এই যাত্রায় আমরা তার ভয়, আশা, মুক্তি এবং শেষ পর্যন্ত যে প্রতিদান তার সাক্ষী হব। আচ্ছা, তাহলে প্রথম পর্যায়টা দেখা যাক। একটু কল্পনা করুন তো দৃশ্যটা। একজন নবী এক প্রতিকূল জনতার সামনে দাঁড়িয়ে সত্যের কথা বলছেন। চারপাশে শুধু বিদ্রূপ আর অবিশ্বাস, কিন্তু তার ঐশ্বরিক বার্তাটা ঠিকই সেই কোলাহল ভেদ করে এমন একজনের কাছে পৌঁছে যাচ্ছে যার মনটা গোপনে সত্যের জন্য পিপাসার্থ। মানে এখান থেকে একটা ব্যাপার কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। ঐশ্বরিক সত্যকে গ্রহণ করাটা আসলে একটা গভীর ব্যক্তিগত ব্যাপার। বাইরে কি বলছে বা কতটা বিরোধিতা করছে তার উপর এটা নির্ভর করে না। এটা অনেকটা মরুভূমির মধ্যে থাকা একটা তৃষ্ণার্ত চারা গাছের মতো, যে এক ফোঁটা বৃষ্টির জন্য অপেক্ষা করে, যদিও তার চারপাশে শুধুই বালি আর পাথর। আচ্ছা, এবার আসা যাক এই মানুষটার সবচেয়ে ইন্টারেস্টিং গুণটা নিয়ে, আর সেটা হলো আল্লাহকে ভয় করা। তবে এই ভয়টা লোক দেখানোর জন্য নয়। দেখুন, এই ভয় মানে কিন্তু আতঙ্ক নয়, বরং এটা হলো গভীর শ্রদ্ধা আর ভালোবাসা থেকে আসা একটা সচেতনতা, যা মানুষকে একা থাকলেও সঠিক পথে রাখে। কিন্তু প্রশ্ন হলো, কোনটা লোক দেখানো ধার্মিকতা আর কোনটা সত্যিকারের আল্লাভীতি, তা আমরা বুঝব কিভাবে? দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব চমৎকার একটা পার্থক্য তুলে ধরে। একদিকে আছে লোক দেখানো ধার্মিকতা, যা অনেকটা স্টেজে অভিনয়ের মতো, আর অন্যদিকে আছে আন্তরিক একটা বিশ্বাস, যা জন্মায় একদম একা থাকা অবস্থায়, হৃদয়ের গভীর থেকে। আল্লাহ কিন্তু আমাদের এই ভেতরের আন্তরিকতাটাকেই দেখতে চান, বাইরের অভিনয়কে নয়। যখন একজন মানুষ এত গোপনে, এত আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করে, তখন তার এই আন্তরিকতার একটা পুরস্কারও আছে। তার মনের ভেতরে যে দ্বিধা, যে দ্বন্দ্ব, সেটাকে শান্ত করার জন্য আল্লাহ তাকে দুটো অসাধারণ প্রতিশ্রুতি দেন। এর মধ্যে একটা প্রতিশ্রুতি তার অতীতের বোঝা হালকা করে দেয়, আর অন্যটা তার ভবিষ্যতের পথকে আলো দেখায়। ব্যাপারটা অসাধারণ, তাই না? দেখুন, এখানে দুটো খুব বেসিক সাইকোলজিক্যাল চাহিদার কথা বলা হচ্ছে। প্রথমটা হলো ক্ষমা। এটা আমাদের অতীতের ভুলের বোঝা থেকে মুক্তি দেয়, যে বোঝাটা আমাদের প্রতিনিয়ত ভেতর থেকে শেষ করে দেয়। আর দ্বিতীয়টা হলো উত্তম প্রতিদান। এটা আমাদের ভবিষ্যতের অনিশ্চয়তা আর অসম্মানের ভয় থেকে বের করে এনে একটা সম্মানজনক জীবনের আশা দেয়। তো এই যে দুটো প্রতিশ্রুতির কথা আমরা শুনলাম, ক্ষমা আর উত্তম প্রতিদান, এগুলো আসলে আমাদের কিভাবে সাহায্য করে? চলুন আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কিভাবে এটা আমাদের ভেতরের ভয় আর অপরাধবোধের শিকল ভেঙে আমাদের সত্যিকারের মুক্তি দিতে পারে। প্রথমে যদি ক্ষমার দিকটা দেখি, যখন একজন মানুষ সত্যের পথে আসে, তখন তার অতীতের ভুলগুলো প্রায় পাহাড়ের মতো সামনে এসে দাঁড়ায়। ঠিক এই সময়েই ক্ষমার প্রতিশ্রুতিটা এক ঝলক আলোর মতো কাজ করে। এটা তাকে সেই অপরাধবোধ থেকে মুক্ত করে আর নতুন করে সবকিছু শুরু করার সাহস যোগায়। আর দ্বিতীয়ত, উত্তম প্রতিদানের যে প্রতিশ্রুতি, সেটা আমাদের সম্মানের পুরো ধারণাটাই বদলে দেয়। তখন আর আমরা মানুষের স্বীকৃতির জন্য কাজ করি না, আমাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় আল্লাহর সন্তুষ্টি। আর যখন এই ফোকাসটা মানুষের থেকে সরে আল্লাহর দিকে চলে যায়, তখন আমরা স্বাভাবিকভাবেই সামাজিক চাপ আর কে কি বলবে এই ভয় থেকে মুক্ত হয়ে যায়। এতক্ষণ আমরা একজন বিশ্বাসীর ভেতরের মনস্তাত্ত্বিক জগৎ নিয়ে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করেই ঠিক এই জায়গায় এসে আলোচনাটা একটা নাটকীয় মোড় নেয়। এমন একটা বিষয় সামনে আসে যা শুনে প্রথমে মনে হতে পারে এটা তো আগের আলোচনার সাথে ঠিক মিলছে না, আর সেই বিষয়টা হলো ঐশ্বরিক ক্ষমতা। ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, তাই না? মানে আমরা কথা বলছিলাম একজনের ভেতরের ভয়, আশা আর মুক্তির মতো গভীর ব্যক্তিগত অনুভূতি নিয়ে, আর হঠাৎ করে চলে এলো মৃতকে জীবিত করার মতো বিশাল একটা ব্যাপার। এটা শুনে মনের প্রশ্ন আসাই তো স্বাভাবিক যে হঠাৎ করে এই প্রসঙ্গটা কেন আসলো। আসলে এই প্রশ্নের উত্তরটা দুটো লেয়ার আছে। প্রথমত, এটা আক্ষরিক অর্থেই আমাদের পরকালের কথা মনে করিয়ে দেয়, কিন্তু এর আরও একটা গভীর রূপক অর্থ আছে। এটা আসলে সেই সব হৃদয়ের আধ্যাত্মিক জাগরণের কথা বলে যেগুলোকে আমরা হয়তো বিশ্বাসের দিক থেকে মৃত বা পাথরের মতো কঠিন বলে ধরে নিয়েছিলাম।
আল্লাহ যেমন একটা মৃত শরীরকে জীবন দিতে পারেন, ঠিক তেমনি তিনি একটা মৃত হৃদয়কেও বিশ্বাসের আলোয় জাগিয়ে তুলতে পারেন। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা কিন্তু অসাধারণ। কখনোই কোনো মানুষের উপর থেকে আশা হারানো উচিত নয়, কারণ একটা মৃত বা পাথরের মতো কঠিন হৃদয়কে বদলানোর ক্ষমতা আমাদের হাতে নেই। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আমাদের কাজটা হলো শুধু একজন মালির মতো ভালোবাসা দিয়ে বীজটা বুনে দেওয়া। সেই বীজ থেকে ফুল ফোটানোর দায়িত্ব মহান স্রষ্টার। আর এটা কিন্তু শুধু কোনো থিওরির কথা নয়, ইতিহাস এর সাক্ষী। একবার ভাবুন তো উমার ইবনুল খাত্তাবের কথা, যিনি একসময় ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন, তিনিই পরে ইসলামের সেরা বন্ধুদের একজন হয়েছেন। এই উদাহরণগুলো আমাদের এটাই দেখায় যে আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই এবং কোনো মানুষের ব্যাপারেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। তো আমাদের এই পুরো জার্নির একদম শেষ পর্যায়ে এসে আলোচনাটা এমন একটা চূড়ান্ত ধারণা দিয়ে শেষ হয়, যা আমাদের জন্য একাধারে চূড়ান্ত আশ্বাস এবং জবাবদিহিতার বার্তা নিয়ে আসে। এটা এমন এক সিস্টেমের কথা বলে যেখানে কোনো কিছুই হারিয়ে যায় না এবং প্রতিটি কাজের নিখুঁত হিসাব রাখা হয়। এই ফাইনাল অ্যাকাউন্টেবিলিটির কনসেপ্টটাই হল ইমাম মুবিন বা স্পষ্ট রেকর্ড বই। ভাবুন তো, এটা একটা ঐশ্বরিক খাতা বা এক মহাজাগতিক সিসিটিভি ক্যামেরার মতো, যেখানে আমাদের জীবনের প্রত্যেকটা ছোট বড় কাজ, প্রত্যেকটা ভালো-মন্দ চিন্তা সবকিছু নিখুঁতভাবে রেকর্ড করা হচ্ছে। এখানে কিছুই হারায় না, কোনো অবিচারও ভুলে যাওয়া হয় না। সুতরাং ইমাম মুবিনের মূল বার্তাটা কিন্তু ভয় দেখানোর জন্য নয়, বরং এটা আমাদের সবার জন্য একটা চূড়ান্ত আশ্বাস। এটা আমাদের বলে যে ফাইনাল জাস্টিস হবেই, কারণ আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, এমনকি প্রত্যেকটা চিন্তাও খুব সতর্কতার সাথে রেকর্ড করা হচ্ছে। কোনো অন্যায় ঢাকা থাকবে না, আবার কোনো ভালো কাজও হারিয়ে যাবে না। তাহলে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব শক্তিশালী প্রশ্নের মুখোমুখি করে দেয়। যদি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত একটা ঐশ্বরিক খাতায় লেখা হতে থাকে, তাহলে আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে ঠিক কী ধরনের ইতিহাস তৈরি করছি? আমাদের জীবনের এই বইটাতে আমরা প্রতিদিন যে গল্পটা লিখছি, সেটা কি অনুপ্রেরণার নাকি অনুশোচনার?